কি করছেন সবাই? আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ডের নতুন আরেকটা ভিডিও। তো আজকে থাম্বনেল তোমরা অবশ্যই দেখে ফেলেছো যে আজকে আমাদের ভিডিওর মোটিভ হলো ওয়ার্ডেনকে মারা। তো আমি তো তোমরা জানো যে আমার একবারে যারা আমার প্রথম থেকে দেখো তারা তো অবশ্যই জানবে যে আমার যখন ৩ কিংবা ৪ নাম্বার ভিডিও ইউটিউব ওয়ার্ল্ডের তখন আমি দেখা পাই মানে ওয়ার্ডেন। তো ওয়ার্ডেন তো তোমাদেরকে দেখাইনি, আমি দেখাবো এখন। আজকে মারতে যাবো ওকে। তো আমি ওই জায়গাটায় যাবো। তো আমার যে আগের ভিডিও সেখান থেকে আমি কোঅর্ডিনেট নিয়েছি। তো ওকে মারার জন্য অনেক কিছু দরকার। তো আমাকে দেখতে পাচ্ছো এই পাউডার স্নোর বাকেট দরকার, গোল্ডেন অ্যাপেল দরকার, টোটাম দরকার, টোটাম নিয়ে নিচ্ছি এবং স্ট্রেংথের পোশন, একটা উইকনেসের পোশন ও যখন স্পন হবে ওর শরীরে মেরে দিব। আর স্ট্রেংথের পোশন আমি নিজে লাগাবো যাতে আমি ওকে তাড়াতাড়ি মারতে পারি। তো গোল্ডেন অ্যাপেল আছে, সেই সাথে আমাকে পাউডার স্নো নিতে হবে। পাউডার স্নো কী করবে? তো পাউডার স্নোটা কী করে, ধরো আমি পাউডার স্নোটা এইভাবে দিলাম, তো আমি এটার ভিতরে যেতেই থাকবে, মানে নিচে যেতে থাকবে, ও আমাকে মানে কাছাকাছি ধরার তো সুযোগ পাবে না। তা এইভাবে ডেবে যেতে থাকবো আমি। আর সেই সাথে একটু ফ্যান্সও লাগবে। তো আমি ফ্যান্স তো এখন না, আমি ফ্যান্সের জন্য গুঁড়া আছে আমার কাছে। তো আমি ফ্যান্স বানিয়ে নিব, মানে যা যা দরকার আমি তা করে নিব। তো এখন তো এগুলো দরকার। তো এর সাথে আমার যা দরকার আর কিছু দরকার কিনা আমি দেখে নিই। তো এখন আমি ডাইরেক্ট চলে যাব, মানে চলে গিয়ে এখন কাজ দিয়ে দেবো। কিন্তু কিছু দরকার হলে তোমাদের আমি যা নিয়েছি তোমরা তাড়াতাড়ি নিলে হবে। পকেট ডাইরেকশনে আমি নিজে ট্রাই করে আগে দেখে নিয়েছি যে কীরকমভাবে মারা যাবে তাকে। তো খুবই ইজি, হ্যাঁ, এটাকে মারার জন্য মানে ওয়ারেনকে মারার জন্য আমি প্রথমে এত সহজ ভাবিনি, মানে মানে প্রথম মারার চেষ্টা খুবই কষ্টকর ছিল, কিন্তু পরের বার খুবই ইজিলি হয়ে গেছে। ওকে মানে একটা ভালো জায়গা বানিয়ে নিতে হবে। তো আমি যখন যাব এনশিয়েন্ট সিটিতে, তো ওকে স্পন করে নেব। তো এখন আমি এনশিয়েন্ট সিটির জন্য রওনা দেই। তো তোমরা কাট দেওয়ার পর আমি যেই জায়গা থেকে মানে এনশিয়েন্ট সিটি পেয়েছিলাম সেখানে দেখাবো। তো এখন একটা কার্ড দিয়ে দিলাম, তার ভিতরে এসে পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্ক্রিনের উপরে মানে এইগুলো কি দেখাচ্ছে। তো আসলে আমার একটা কথা বলা ছিল তোমাদের সাথে, এটাই হতে পারে যে আমাদের এই মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ডের লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে একটা। কারণ এরপর আমার মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ড আর আমি খেলতে পারবো না। কারণ আমি মাইনক্রাফট যখন নতুন আপডেট এসেছে তো সেটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার সেটিংগুলো ভালো করে কাজ করছে না, আমার মানে পজিশন যেটা। তো আমি সেটা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপডেট দিতে থেকে তোমরা তো জানো যে আমি এটা ফ্রিতে খেলি, মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেখান থেকে বলে সেখান থেকে নামিয়ে খেলেছিলাম। তো আমি যখন আমার মাইনক্রাফটটা আপডেট করতে চাই তখন তো আমি আপডেট করতে পারছিলাম না। তো আমি অনেকগুলো মানে ওয়েবসাইট ট্রাই করি, তারপর আমি একটা ওয়েবসাইট পাই, কিন্তু সেটা ছিল বিটার। তো বিটা এরকম হয়, তাছাড়া সমস্যা নেই, বিটাও চালিয়ে নিতাম, কিন্তু আমি মাইনক্রাফটটা আপডেট করতে পারছি না। আমার যে মানে মাইনক্রাফট ওয়ার্ল্ড আপডেট করতে পারবো, কিন্তু সেটা এক্সপেরিমেন্ট আমাদের ইউটিউব ওয়ার্ল্ড কপি হবে, কিন্তু এটাই হবে না। তো আমাকে 1.20 শেষ করে দিতে হবে এবং বিটার ভিতরে আমরা সার্ভারেও খেলতে পারি না, নিজেদের সার্ভারে। তো আমি কি করব, মাইনক্রাফট গেমটা কেটে আবার নতুন করে মাইনক্রাফট নামাবো। তো সেখানে আমি সার্ভারে নতুন কোনো সার্ভার বলতে আমাদের হতে পারে যে মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ড নতুন সিজন শুরু করতে পারি, যেমন এটা সিজন 1 ধরে এটা। ও ভাই এখান থেকে এক মিনিট ভাই। তো আমার মাইনক্রাফট ভাই আমার সম্ভবত আমি খেলতে পারবো, কিন্তু আমার যে এটা তো নতুন ডগ, যেটা 1.20 আপডেটে এসেছে, নতুন আপডেটে এসেছে, কিন্তু এই ডগটা তো এখানে কিভাবে হলো আমি বুঝতে পারছি না। তো আমার এটা তো এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ড না, এটা আমার মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ড। আমি দেখাই দিই তোমাদেরকে সম্ভবত এটা জান না, এটা মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ড সম্ভবত। তাও আমি একবার দেখে নিই যে নতুন ওয়েপেন যে মেজ এসেছে সেটা ক্রিয়েট করতে পারছি কিনা। তাও যদি আমি ক্রিয়েট করতে পারি তাও আমার তো ট্রাই করে দেখি। আমি তো এখানে আমার নতুন ওয়েপেনটা আমি দেখতেই পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ যে আবার আমি একবার সার্চ দিই, আমি সি মেস। তোমরা দেখতে পাচ্ছ যে নতুন ওয়েপেন যেটার নাম মেস, সেটা কিন্তু এখন আসেনি, মানে আমার 1.20টা আপডেট দিতে পারছি না, কিন্তু 1.20 যে নতুন ডগ সেটা এখানে এসে পড়েছে। আমি বুঝতে পারছি না কি করে। তো এটা থাক। তো এটা আমার তো আজকের ভিডিও আমার লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে একটা হবে। আর তোমরা যারা আমার একবারে প্রথম থেকে দেখো তারা অবশ্যই বুঝতে পেরেছো ওই জায়গাটা কোন জায়গাটা। তো এখন আমি এই নিচে কেবে চলে যাব। তো আমার খাবার যেগুলো আছে সেগুলো আমি বার করে নিই। তো আমার টর্চও নিয়ে নিই আমার, এবং আমার যেটা লাগবে আমার যে আছে বলতে আমার এনচেস। তো আমি এনচেসটা বের করে নিলাম। তো আমার ওয়ার্ডেনকে মারার জন্য যাতে তা করা দরকার তাতে আমি করবো। এখন তোমাদেরকে দেখাই, একবারে নিচে চলে যাই। আমি বলতে চাই ভাই, তো এখন আমি তোমাদেরকে ইমোশনাল করবো না, আমার নিজেরই খারাপ লাগছে অনেক যে আমার মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ড যেটা আমার খুবই প্রথম থেকে ছিল সেটা এন্ড করে দিতে হবে। এখানে আমি সুন্দর করে খেলতে পারছি না, আমার সেটিংটা, কারণ এটা আমার যেই বাটনগুলো ছিল সেগুলো নিচে ছিল, কিন্তু এখানে উপরে হয়ে গেছে। তো আমি যখন শেষ করবো তো শেষ একটা ট্যুর দিব, মানে আমার পুরো ইউটিউব ওয়ার্ল্ডের একটা তোমাদেরকে ট্যুর দেখাবো যে আমি ইউটিউব ওয়ার্ল্ডে কী করেছিলাম।
এবং ইউটিউবার মাইনক্রাফটে যেই লাস্ট মনস্টার সেগুলো দুটো মানে বস আছে পাওয়ারফুল, একটা এন্ডার ড্রাগন আর একটা ওয়ার্ডেন। তো আজকে আমি তো ওয়ার্ডেনকে মারবো। তো তোমরা সবাই জানো যে আজকে আমি ওয়ার্ডেনকেই মারবো, কিন্তু এখন আমি আলাদা কোনো করে ফাইট নিবো না ওদের সাথে। তো আমি এখন নিচে চলে যাবো। তো ওয়ার্ডেনকে মারার জন্য এন্ডার পালা লাগবে, যেটা আমি প্রথমে কাটে বলিনি। তো এখানে দেখতে পাচ্ছ শিঙ্কার আছে, তো শিঙ্কারটার কাছে আমি না যেয়ে আমি ডাইরেক্ট নিচে এনশিয়েন্ট সিটি আছে, তো এনশিয়েন্ট সিটিটার ভিতরে চলে যাবো। ডাইরেক্ট আমি এখানে চলেছি, আমার ডগটাকে আমি ভুল করে নিয়ে এসে বলেছি, ওকে আমি বসিয়ে দিলাম। তো এখন আমাকে এনশিয়েন্ট সিটিতে আগে যা করতে হবে, তা আমি এখন যা করে দেখাই। এখানে আমি একবার এসেছিলাম, তো এখানে দুটো জিনিস আমার লাগবে, একটা তো ওয়ার্ডেনকে মারবো, আরেকটা আমি যা করবো তা আসছে। এখানে আমি খুঁজে দেখবো শিঙ্কারটা কোথায়, শিঙ্কার যেখানে, তো সেখান থেকে একটুখানি দূরে গিয়ে আমি মানে একটা জায়গা বানাবো যেখানে ওয়ার্ডেনকে মারতে পারবো। তো আমি কিভাবে বানাবো দেখি আগে এখানে শিঙ্কার আছে কিনা। আমার টর্চ আমি ইউজ করবো না, কারণ আমার টর্চগুলো আমার লাগবে, তাই আমি টর্চ ইউজ করছি না। তো এখানে আমি শিঙ্কারটা দেখে ফেলি, এটা তো ক্যান্ডেল রে ভাই। ও যে ওখানে শিঙ্কার আছে, তো আমি দেখাই কিভাবে আমি ওয়ার্ডেনকে মারবো। তো ওয়ার্ডেনকে আমি যেহেতু শিঙ্কার দিয়ে নিয়ে আসবো, তো আমি একটুখানি মানে শিঙ্কার দিয়ে আনলে শিঙ্কারের সামনে তো আর আমি মারতে পারবো না ওয়ার্ডেনকে, কারণ শিঙ্কারের সামনে আমি ক্রিয়েট করতে গেলে তো শিঙ্কার ওটা ডিটেক্ট করে মানে ওয়ার্ডেন ফার্স্ট স্পন করে দিবে, যার ফলে আমি মারা যাবো আগে আগে। তো আমার এনচেসটা আমি এখানে ছুঁয়ে দিই, সেই সাথে আমার যে লাইটগুলো আছে সেগুলো এখানে আমি লাগিয়ে দিই, যাতে আমার সুবিধা হয়। তো তোমাদের যা করতে হবে, তোমরা প্রথমে একটা মানে একটা জায়গা বানিয়ে নেবে। তো আমি জায়গাটা বানিয়ে নিয়ে 3 ব্লক করে দিবে এটা, মানে 3 ব্লক ওয়ার্ডেন যেহেতু 3 ব্লক লম্বা, তাই ওর থেকে বাঁচার জন্য 3 ব্লক দিতে পারবে না। তো এরকম করে তোমরা প্রথমে জায়গা বানিয়ে নিবে, এরকম আমি যেরকম করছি। এতটুকু যথেষ্ট হবে, 5 ব্লক কিংবা 6 ব্লক আমি গুনে নিই যতটুকু করেছি। তোমরা সেতটুকু করতে পারো, তার চেয়ে বেশিও করতে পারো, কিন্তু এতটুকুই যথেষ্ট হবে। এটা গ্যাপ দিবে তোমরা, অবশ্যই 3 ব্লক গ্যাপ দিবে। এবং যেহেতু আমার উপরে এখানে আরো ব্লক আছে, মানে যেখানে যেখানে ব্লক আছে আমি সেখানে 1 ব্লক করে উঁচু করে দিচ্ছি, যাতে ওয়ার্ডেন মারতে না পারে আমাকে। তো আমি এখন দেখি 3 ব্লক করে হচ্ছে কিনা, 1 2 3, ঠিক আছে। তো এখান দিয়ে জায়গা রাখার পর এখানে যা করতে হবে আমাদেরকে, এখানে আমি নেমে যাবো। নেমে যাওয়ার পর আমি এখান দিয়ে এই যে এগুলো ভাঙা শুরু করবো, এগুলো ভাঙবো, কারণ এগুলো ভাঙার পর এখানে একটা গ্যাপ দিবে। যেহেতু তোমাদের যত ব্লক মন চায় তত ব্লক দিতে পারো, আমার মতে তোমরা 3 ব্লক করে দিও। তো তারপর আমি আমার যে এনচেস আছে সেটা খুলবো, এর কারণ বলছি। এনচেসটা ঠিক আমাদের যে পাউডার স্নোগুলো, তোমরা স্নো যে বায়োম আছে সেখানে পেয়ে যাবে পাউডার স্নো, একটু ভালো করে খুঁজলেই। বা কল্ডন বাড়িয়ে তা যখন স্নো এর রেইন হয় তখন তোমরা তা থেকে নিতে পারবে। এবং তোমরা ফ্যান্স বানিয়ে নিবে, তো আমি ফ্যান্স বানিয়ে নিলাম, 3টা ফ্যান্স চলবে আমার মধ্যে। তো তখন এখন পাউডার স্নোগুলো তুমি বের করে নিবো, আমি আমার ইনভেন্টরিটা একটু স্লো করে দিচ্ছি। তো পাউডার স্নোগুলো কী করবে তোমরা এই যে এইভাবে করে লাগাতে থাকবে। একটু পিছিয়ে গিয়ে নিই, আরে বারবার কালেক্ট হয়ে যাচ্ছে। ভালো করে এইভাবে করে আমি যেভাবে করে লাগাচ্ছি, তারপরে যা কিছু করার হবে। সম্ভবত আমি 4 ব্লক করে গ্যাপ দিয়ে দিয়েছি এখানে, কোনো সমস্যা না, তোমরা 3 ব্লক করে দিতে পারবে না, আমি 3 ব্লক করে দিয়েছি। তো এখানে দেওয়ার পর এই যে জায়গাটা 2 ব্লক করে দিয়ে দিবে, হয়ে গেছে। তারপর পাউডার স্নোগুলো উপরে পাঠিয়ে দিই। তো এই পাউডার স্নোগুলো এখন আমার যে এগুলো সব বাকেট একসাথে কালেক্ট করে আমি আমার এনচেসে বিল দিলাম। আমার যে ব্যাকআপ প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে নিই, স্ট্রেংথের পোশন, উইকনেসের পোশন নিয়ে নিচ্ছি, এবং গোল্ডেন অ্যাপেল নিয়ে নিচ্ছি। ওয়ার্ডেনকে মারার জন্য এই সব লাগবে। তো এগুলো ওয়ার্ডেনের উপরে তোমাদের উইকনেসের পোশন মারতে হবে, স্ট্রেংথের পোশন তুমি নিজের উপরে মারবে, যাতে তোমার স্ট্রেংথটা ভালো থাকে। ওয়ার্ডেনকে তুমি তাতে আবার ওয়ার্ডেনের উপরে মেরে দিও না, তা ওয়ার্ডেন কিন্তু পাওয়ারফুল হয়ে তোমাদেরকে ইজিলি মেরে ফেলবে। তো গোল্ডেন অ্যাপেল অবশ্যই লাগবে। তো এখন আমার যে এন্ডারপাল সেটা আমি হাতে নিয়ে নিই। টর্চগুলোকে কী জন্য লাগাবো, কারণ যখন ওয়ার্ডেন স্পন হয় তখন সে অন্ধকার করে দেয়, তুমি কিছুই দেখতে পাবে না। তো আমি এখানে টর্চ ইউজ করছি, যাতে আমি টর্চের লাইনটাই মনে রেখে এখানে আসতে পারি, আমার জায়গাটা ফিরে আসতে পারি। তো এখানে আমি এইভাবে করে দিলাম। সমস্যা নেই, আমার সাথে টোকা মারছে, আমি বলবো না। তো আমি ব্লক কাটতে আমি তাও দেখতে মরা থেকে বাঁচতে পারি কিনা, টোটাল ইউজ হয়ে যাবে আমি জানি। আমার মানে আমার সেটিংটা একটু ভালো করে কাজ করছে না, তাই আমার একটু খেলতে অসুবিধা হচ্ছে, আর কিছুই না। এখানে যাই, ফায়ার রেজিস্ট্যান্সের পোশন আমার এনচেসে, কিন্তু এনচেসে বাইরে, কারণ আমি বেঁচে গেছি। আমার এই মানে যেটা ইচ্ছা আছে, সরি মানে যে ইটা আছে, বলতে যাচ্ছি যে আমার মুড নিচে চলে যাবে তাড়াতাড়ি করে। আমার মানে আমার সেটিংটা অবশ্যই আমি সেটিংয়ের জন্য সেটিংটা যদি আমার আগের মতো থাকতো তাহলে তো হয়েছিল, কারণ আপডেট দেওয়ার পরে এটা অটো সেটিং দিয়ে দিয়েছে তারা, মানে আমি নিজে কিছু করতেই পারছি না।
তো অবশ্যই তোমরা কিন্তু টর্চ লাগিয়ে নেবে, যেহেতু আমি রাস্তা চেনার জন্য তো টর্চ লাগাবো। এই যে এখানে সিম কার্ডটা আছে, তো আমি এখানে টর্চ এই সিম কার্ডটা কিন্তু দিচ্ছি। তো এখানে আমার ইলাজি হচ্ছে ডার্কনেস, তো আমার হেলটা আমি ফুল করে নিই যাতে ওয়ার্ডেন আসলেও আমাকে, কারণ ওর সনিক বিম বিম মারে, যার ফলে আমি তাড়াতাড়ি মরে যাবো। তো আপাতত এটা এরকমভাবে চলতে থাকুক। আমার হার্ট যখন ফুল হবে তখন আমি তখন ওয়ার্ডেনকে ডাক দিব। আমি আরেকটা লাভ দিলে ওয়ার্ডেন এসে পড়বে। তো তোমরা দেখো যে ওয়ার্ডেনকে কীভাবে মারি, তোমরা সেভাবেই মারবে। আমি কিন্তু মরেও যেতে পারি, তাই আমার ব্যাকআপ কিন্তু আমি উপরে কিন্তু বেড স্পন দিয়ে এসেছি। তো এবার সম্ভবত ওয়ার্ডেন চলে আসবে, তো আমি গোল্ডেন অ্যাপেলটা খেয়ে নিই। আমি আবার আওয়াজ করে নিই এবং সব জায়গায় টর্চ লাগিয়ে রাখি যাতে আমি চিনতে পারি। ওয়ার্ডেন স্পন হতে এত দেরি হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এখানে কি বুঝে ওয়ার্ডেন এখন ও আসবে আমাকে মারার জন্য, আসছে। তো আমি তারপরে এখন চলে যাবো দেখি ওয়ার্ডেন আসছে কিনা। ওয়ার্ডেনের রাস্তা দিয়ে আসে, তো ওয়ার্ডেন আসছে। তো ওয়ার্ডেন আসার সাথে সাথে তুমি কী করবে, এই যে এটার ভিতরে ঢুকে যাবে, গোল্ডেন অ্যাপেল খেয়ে নিবা। গোল্ডেন অ্যাপেল খাওয়ার সাথে সাথে তুমি এইখানে দাঁড়িয়ে থাকবে। তো ওয়ার্ডেন এখানে আসে তোমাকে মারার জন্য, এখানে এই জায়গাটা সাথে থাকবা। এই যে ওয়ার্ডেন এখানে আসছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে মারবা। এই যে এখানে মারতে থাকবে। এবং ও যখন সনিক বিম মারবে তুমি কী করবে, তোমাদের গোল্ডেন অ্যাপেল খেয়ে নিবা এবং প্রথম অবশ্যই প্রথম রাখতে থাকবা, তোমাদের মেরে ফেলবে। দেখতে পাচ্ছ ও কিন্তু আমাকে পুরো একটা মেরে ফেলছে। ও কিন্তু আমাকে মেরে ফেললো কারণ আমার সেটিংটা ভালো ছিল না। তবে আমি আবার যাবো, কিন্তু এবার ভালো সেটিং করে যাবো। তো ওয়ার্ডেনটা মারাটা খুবই ডিফিকাল্ট, আমার সেটিংটা নষ্ট হয়ে গেছে, তাই আমি পারছি না। আমি আমার অন্য একটা ওয়ার্ড বানিয়ে আমি চেক করেছিলাম যে ওকে খুবই সহজে মারা যায়, কিন্তু এখন আমি এখন ওকে মারতে খুবই অসুবিধা ফিল করছি, যেহেতু আমার সেটিংটা আগের মতো নেই। তো আমি আবার চলে যাওয়ার আগে আমার কিছু জিনিস তো লাগবে অবশ্যই, কারণ দেখি এখান থেকে আমি ব্লক নিতে পারি যাতে আমি সহজে না মরি। তাই ব্লকগুলো ইউজ করে করে আস্তে আস্তে করে আমি নিচে নামবো। তাই আমি এখন নিচে গিয়ে তোমাদেরকে দেখাই, কাট দিয়ে দিলাম। তো আমি কিন্তু আমার মরা জায়গার ভিতরে আবার এসে পড়েছি। তো এখন আমাকে ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে হচ্ছে আমার জিনিসপত্র, এই যে আমার যে লুট আছে সেগুলো আমাকে আগে কালেক্ট করতে হবে, তখনই আমি ওয়ার্ডেনদের সাথে ফাইট করতে পারবো। তো আমার কিন্তু সেটিংটা, আমি বলছি যে আমার সেটিং ভালো না হওয়ার কারণে আমি মরে গেলাম, কিন্তু আমি পারতাম। আমার সেটিংটা আগে আমাকে ঠিক করতে পারবো না, কারণ আমি যেহেতু বিটায় অটোভাবে দিচ্ছি, আমি চাইলেও সেটিংটা ঠিক করতে পারছি না। এর মেন কারণ হচ্ছে এটা। তো সেই সাথে আমি আবার অনেক কার্ড দিয়ে দিয়েছিলাম। তো আবার চেষ্টা করি। টোটাম কিন্তু আমাকে হাতের ভিতরে রাখতে হবে, খাবার গোল্ডেন অ্যাপেল থাকবে, সেই সাথে স্ট্রেংথের পোশনটা আমি নিয়ে রাখি। আমার উইকনেসের পোশনটা তো আমি দেখতে পাচ্ছি না, উইকনেসের পোশনটা আমি মারবো। এই যে উইকনেসের পোশন সেটা আমি মারবো ওয়ার্ডেনের উপরে। তো উইকনেসের পোশনটা আমি অবশ্যই হাতে রাখতে হবে। ওয়ার্ডেন স্পন হওয়ার সাথে সাথে ওর শরীরে আমি উইকনেসের পোশন মারবো। তো ও কিন্তু ওকে আমি মারতে পারছিলাম না, আরেকটা মেন কারণ হচ্ছে গিয়ে এখান দিয়ে হাইটটা উঁচা থাকার কথা, কিন্তু ও নিচু হয়েছিল। তো আমার সম্ভবত ওকে যে মাঝখানে নিচের যে আমি দিয়েছি, সম্ভবত এই যে নিচে আমার এটা কোথায় গেল, আমার এই যে পিকেক্স আছে, এত পিকেক্সটা আমি দেখি যে পিকেক্স এই জায়গাটার ভিতরে আমাকে মনে হয় ফিল আপ করা দরকার ছিল, কিন্তু তাই ওকে হয়তো মারতে পারছি না। আমি আমার জানা মতো আমি কিছু করার চেষ্টা করবো। তো আমি এখন বাইরে বের হইনি। তো আমি আপাতত আমার গোল্ডেন অ্যাপেলগুলো খাবো না, আপাতত নর্মাল খাবার খাবো, যাতে গোল্ডেন অ্যাপেল এখন আমাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা এবং আমার যে টোটাম সেটাই আমার একটা ভরসা। তো আমি আবার ওয়ার্ডেনকে নিয়ে আসবো। তো সেই সাথে এবার আমি আগে থেকে প্রিপেয়ার থাকবো। তো এবার আমি পুরো রেডি আছি। স্ট্রেংথের পোশন হচ্ছে আমার কাছে থাকবে, উইকনেসের পোশন ওয়ার্ডেন স্পন হওয়ার সাথে সাথে আমি ওর শরীরেও উইকনেস মেরে দেবো এবং পালিয়ে এসে আমার শরীরেও আমি স্ট্রেংথের পোশন লাগিয়ে নিব, যাতে ওকে মারতে আমার সুবিধা হয়। বুঝে ওয়ার্ডেন এখানে আসছে, ওর শরীরে উইকনেসের পোশন লেগে গেছে। তো আমি এখন আমার এটার ভিতরে চলে যাবো, নিজের শরীরে আমি স্ট্রেংথের পোশন লাগিয়ে নেবো, সেই সাথে গোল্ডেন অ্যাপেল রাখতে নেবো। তো কিন্তু আমাকে অন্ধকারে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছি কিছু আমি ওকে দেখতেই পাচ্ছি না। এই যে আমাকে মারতে হবে। জামাতে খেতে হবে, কিন্তু আমাকে মেরে ফেলবে। আমাকে একটা ব্রেক করে জানাতে হবে।
আমি টাকা থেকে রাইসা থেকে হাতে নিতে হবে, যাতে আমাকে টাকা মারতে পারে। আমি দেখতে পাচ্ছি খুবই খারাপ লাগছে, আর আমার খেলা শেষ। তো আমি কিন্তু পারছি না ওর সাথে ভাই, আমি চেষ্টা করেছিলাম ওয়ারেনকে মারার, তো আমি কিন্তু পারছি না। তো আমি কারণ আমার সেটিংটা ভালো না এবং আমার এখানে লিমিটে সব কিছু। তো আমি এক কাজ করি, আমার যে লুটগুলো আছে সেগুলো নিয়ে আমি চলে যাবো, কারণ আমি নতুন একটা ওয়ার্ল্ড বানিয়ে মানে আমি জিনিসপত্র ক্রেডিট থেকে নিব, তোমাদেরকে কিভাবে মারতে হয় সেগুলো দেখাবো, নতুন ওয়ার্ল্ডে দেখাবো। কিন্তু আমার ইউটিউব ওয়ার্ল্ডে মারতে পারবো না, এটা আমি আগে বলেছিলাম, যেহেতু আমার সেটিংটা নষ্ট এবং ইউটিউব ওয়ার্ল্ডে আমার পারছি না। ইউটিউব ওয়ার্ল্ডে আমার শেষ করে দিতে হবে, মানে আমি এন্ড করে দিতে চাচ্ছি, কারণ আমার যে ইটা ছিল ঠিক করে করতে পারছি না ভাই। তো আজকের মতো এতটুকু না, কারণ এখন আমি কাট দিয়ে দেবো, তোমাদেরকে নতুন ওয়ার্ল্ডে দেখাবো কিভাবে মারতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি নতুন ওয়ার্ল্ডে ক্রিয়েটিভ আছি। তো আমি এখন ক্রিয়েটিভ থেকে সার্ভাইভাল করবো, আমি কিন্তু সব জিনিসপত্র ক্রিয়েটিভ থেকে নিয়েছি। আমি শুধু আমাদের যে এই নেদারাইটের সোয়ার্ড সেটা ইনচেন্টমেন্ট করেছি, শার্পনেস 5 লাগিয়ে নিবে তোমরা। তো শার্পনেস 5 লাগিয়ে নিলেই চলবে। তো আমি দেখাই দিই, তোমার আমার কাছে ওয়ার্ডেন স্পন হয়ে গেছে এবং শার্পনেস 5 নিয়েছি। তোমাদের যেহেতু ওয়ার্ডেন স্পন হবে, তো আমি তো নিজে স্পন করছি, আর যেহেতু ওয়ার্ডেন হবে, তোমরা কি করবে, ওয়ার্ডেন যখন আসবে তখন আসার সাথে 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 শরীরের উইকনেসের পোশন মারবা। তারপর তোমাদের কাছে যে আছে এটা নিয়ে এখানে যাবা, পোশন মারবা নিজেদের শরীরে এবং গোল্ডেন অ্যাপেল খাবা এবং ওয়ারেন্ট আসবে। তুমি জেনে যে আমি কটা গোল্ডেন অ্যাপেল খাই, ওরা নিজেই আসবে আমার কাছে, দেখতে পারো। এবং আমাকে মারা শুরু করবে, তোমরা 2 ব্লক গ্যাপ দিবে না, তোমরা 1 ব্লক করে গ্যাপ দিবে। যে আমি পাউডার স্নোতে 2 ব্লক দিয়ে দিলে তোমরা 1 ব্লক করে দিবে, হতে পারে মারতে পারো এবং ওকে লক করে বানিয়ে জায়গা থেকে মারতে থাকতে হবে। এবং তোমাকে যত গোল্ডেন অ্যাপেল খাবা সেটা আমার কিন্তু ওয়াল স্পন এখানে আমি কিন্তু ক্রিয়েটিভ লাগিয়েছি, মূল কারণ তার হচ্ছে গিয়ে আমার ক্রিয়েটিভ লাগানো কিন্তু মূল কারণ হলো গিয়ে যে আমি বারবার আমার সেটিং চেঞ্জ হয়ে গেছে এবং আমি বারবার মরে যাবো, তাই আমি ক্রিয়েটিভ নতুন ট্রাই করতে চাই, তাই এর জন্য আমি ক্রিয়েটিভ লাগিয়ে নিয়েছি। তো আমি মরে যাবো, তো সেকেন্ড আবার হাতে লাগিয়ে রাখলাম এবং সেই সাথে আমি এখন গোল্ডেন অ্যাপেল খেয়ে নিলাম। আমি কনস্ট্যান্ট মারবো, তো ও কিন্তু আমাকে বারবার মেরে ফেলছে, কারণ আমি আবার ক্রিয়েটিভ চলে যাই, কারণ আমার নিজের জিনিসপত্রগুলো নতুন করে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে মারবে। আমার এখানে আমি একটা ভুল করে ফেলেছি, তো তো আপনার চলে যাবে, আমি জিনিসপত্রগুলো আবার ফালিয়ে দিই। আমার কাছে শুধু যে আমার কাছে দাম করে নিই এবং টোটাম লাগিয়ে নিবো আমি হাতে 2-3টা এবং স্পন একটা ফালিয়ে দেবো। তোমরা ক্রিয়েটিভ থেকে সব কিছু কালেক্ট করে নিবা, আমার এই যেটা টোটাম লাগিয়ে নিলাম আমি, সেই সাথে উইকনেসের পোশন লাগিয়ে নিবে তোমরা। তো উইকনেসের পোশন আছে, স্ট্রেংথের পোশন হলেই চলবে, তোমরা এখান থেকে সার্চ দিবা STR স্ট্রেংথ 20 পোশন করবে, এই যে তোমাদের কাছে হবে। তো আমার কাছে আছে, তো আমি এবং টোটাম লাগিয়ে নিতে হবে, তো আমি এই যে টোটাম নিয়ে নিই। তো তোমরা গোল্ডেন অ্যাপেল খেতে থাকবে। তো টোটাম আমার ওয়ার্ল্ডে কিন্তু টোটামের ফার্ম আছে, কিন্তু আমি ওয়ার্ল্ড আমার সেটিংয়ের জন্য আমি পাচ্ছি না, কিন্তু আমি আলাদা ওয়ার্ল্ড এটা করিয়ে দেখাচ্ছিলাম। তো এখন আমি কী করবো, এখন আমি সাগরে যাবো, সাগরে যাওয়ার সাথে সাথে কি আমি আমাদের গোল্ডেন অ্যাপেল সেটা খাবো এবং ওকে সাপ্লাই করে দেবো কিছু জন থেকে থেকে। এখন ও যখন আমাকে ডাকলো, আমাদের এই দেখতে পাচ্ছ আমার কাছে ছোটো করেছে, আমি এখন আমার নিজের শরীরে স্ট্রেংথ লাগিয়ে নিলাম, গোল্ডেন অ্যাপেল খেয়ে নিলাম। তো মাথাটা পিছনে সমস্যা করবো, গোল্ডেন অ্যাপেল খেতে হবে, গোল্ডেন অ্যাপেল খেলে তোমার শরীরে পাওয়ার যেটা সেটা রিজেন হবে। দেখতে পেলেছি আমি খুবই ইজিলি ওকে মেরে ফেললাম, ও কিন্তু আমাকে রেখে কিছুখানি শো। তোমাদের যা যা লাগবে, স্ট্রেংথ 2 এর পোশন লাগবে, ওকে উইক করার জন্য উইকনেসের পোশন লাগবে, টোটাম লাগবে, গোল্ডেন অ্যাপেল লাগবে, দেখলে যে আর টোটাম লাগবে 2-3টা টোটাম হলো চলবে, তোমরা যদি খুবই ফাস্ট মারতে পারো। আমার কিন্তু সেটিং নষ্ট হয়ে গেছিল, তো এখানে পাউডার স্নো কিন্তু তোমরা 1 ব্লক গেপ দিবা, আমি কিন্তু নিজের ইউটিউব ওয়ার্ল্ডে করে দেখাই, দেখতে পাচ্ছ এখানে এই যে 1 ব্লক করে, মাঝখানে শুধু 2 ব্লক দিয়ে দিয়েছিলাম ভুলে। তো 1 ব্লক করে দিবা, তো ও কিন্তু তোমাকে মারতে পারবে না। আর তোমার কাছে দেখতে পাচ্ছ যে নর্মাল নেদারাইট আর্মার হলেও চলবে, ইনচেন্ট না হলেও চলবে, তুমি ওকে খুব ইজিলি মারতে পারবা। যদি আমার আগে সেটিং থাকতো তাহলে আমি ওটাকে আরো আগে মেরে ফেলতাম, কারণ আমি সেখানে প্র্যাকটিস করেও ছিলাম এবং কিন্তু আপডেট দেওয়ার জন্য আমার সেটিংটা নষ্ট হয়ে যায়। তো তোমরা তো বুঝতেই পারছো এবং ইউটিউব ওয়ার্ল্ডে চলে যাবে। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা আমার মানে মাইনক্রাফটের ফ্যান, তারা মাইনক্রাফট নাও থাকতে পারে, অন্যান্য গেমে একটু সাপোর্ট করো ভাই। যদি আমি মাইনক্রাফট পারি তো মানে সার্ভারে খেলবো, যেহেতু ইউটিউব ওয়ার্ল্ডে দেখতেই পারে যে ইউটিউব ওয়ার্ল্ডের কি অবস্থা। ভাই যদি আমি নতুন করে পারি তাহলে আমি মাইনক্রাফট আবার নতুন করে পকেট এডিশন বিটা, এটা বিটার জন্য এরকম দেখাচ্ছে, বিটা না হলে বিটা ছাড়া নামানোর চেষ্টা করবো। যদি পারি তাহলে সার্ভারে খেলতে পারবো, কারণ বিটাতে সার্ভারে খেলন যায় না নিজেদের। তো সার্ভারে সেখানে ইউটিউব সিজন 2 শুরু করবো এবং আমার লাস্ট ভিডিও আসতে যাচ্ছে মানে এন্ডার ড্রাগনকে মারার পর। তো এন্ডার ড্রাগনকে আমি হয়তো পরের ভিডিওতে মারবো, তো এই ভিডিওতে সাপোর্ট দেখিও ভাই, যারা যারা আছে পারলে শেয়ার করে দিও, কারণ এটা আমার লাস্ট ভিডিও, লাস্ট 2 ভিডিওর আগের ভিডিও সম্ভবত হতে পারে। তো আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ আমার
এরপর মাইনক্রাফট আমি নাও খেলতে পারি, কারণ মাইনক্রাফটের যে অবস্থা, যদি বিটা খেলিও তো বিটার ভিতরে কিছু মিড পাস্ট ভিডিও নিয়ে আসবো, তোমরা কীভাবে কী করতে পারবা সেগুলো নিয়ে আসবো আমি। মানে আমি নিজে আর খেলতে পারবো না সুন্দর করে, তোমাদের সাথে এভাবে কিছু কিছু অন্যান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারবো, অন্য কিছু করতে পারবো, কিন্তু এভাবে আমাদের যে ইউটিউবে সেটা কন্টিনিউ রাখা যাবে না। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।